আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, শিখন আলাই অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে শুভেচ্ছা। ক্লাস 8 বীজগণিত রাশি 4.1-এর ম্যাথ করব এবং আমাদের বীজগণিত রাশি আমাদের করতে হলে সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের কি সূত্র আয়ত্ত করতে হবে। বীজগণিত রাশি করতে হলে আমাদের কি সূত্র সর্বপ্রথম আমাদের আয়ত্ত করতে হবে, তাহলে আমাদের বীজগণিত করার সময় ম্যাথগুলো অনেক ইজি হয়ে যায়। তো কথা না বাড়িয়ে প্রথমে আমরা বীজগণিত রাশির কিছু সূত্রগুলো আগে দেখে নেব। প্রথম সূত্র হচ্ছে, আমরা সবাই জানি a + b² সমান a² + 2ab + b²। এবং দ্বিতীয় সূত্র হচ্ছে a - b² সমান a² - 2ab + b²। তৃতীয় সূত্র হচ্ছে a² - b² সমান a + b * a - b। এটা আমাদের সূত্র। এখন আমরা কিছু অনুসিদ্ধান্ত দেখব। a² + b² সমান a + b² - 2ab। দ্বিতীয় সূত্র দেখব a² - b² + b² সমান a - b² + 2ab। সূত্র দেখব b² সমান a - b² + 4ab। a + b² - 4ab। মোটামুটি আমাদের বীজগণিত রাশি 4.1-এর আমাদের ম্যাথ করতে হলে মোটামুটি এ কয়টা আমাদের সূত্র মাস্ট লাগবেই। অনেক ইম্পর্টেন্ট সূত্রগুলো আয়ত্তে থাকলে আমাদের অঙ্ক করা অনেক ইজি হয়ে যাবে। এখন আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব এবং সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের কিছু মেয়াদ দেখব। আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের কিছু মেয়াদ দেখব। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কিছু মেয়াদ দেব আমরা। আমাদের যদি বলে 7p + 5q, এটা এখন বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রে যে বর্গ নির্ণয় করো, রাশিটির বর্গ নির্ণয় করো। আমাদের যদি বলে রাশিটির বর্গ নির্ণয় করো, তাহলে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তাহলে অবশ্যই আমাদের এটাকে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে সুন্দর করে লিখতে হবে, দেওয়া আছে p + 5q। এটা কী বলেছে? বর্গ। তাহলে আমরা অবশ্য বর্গ। এখন আমাদের সূত্র ফেলতে হবে। সূত্র কীভাবে ফেলতে হবে? এটা পুরোটা এটা পুরোটা এখন যদি বি ধরি, তাহলে আমাদের কোন সূত্রটা পড়ছে? a + b² সূত্র। আমাদের কোনটা আছে দেখেন, আমাদের a + b² সূত্র। এই সূত্রটা আমাদের পড়বে কি? a + b²। এটা পুরোটা আমরা এ ধরবো এবং এ পুরোটা আমরা কি ধরবো? বি ধরবো। তাহলে আমাদের সূত্র কী পড়ছে? a + b² a + b² এখানে a + b² সূত্র হচ্ছে a² + 2ab + কি
বি স্কোয়ার। আমরা আমরা এখানে কী করা যায়, তাহলে এখানে পুরোটা এ, তাহলে এখানে এ কী আছে, এ এখানে স্কোয়ার, তাহলে আমরা কী দেবো 7b স্কোয়ার প্লাস, এখন আমাদের কি সূত্রে 2, এখানে 2 দিলাম প্লাস এ, এখানে আছে এ, তাহলে এটা আমরা কী ধরছি এ, তাহলে 7p এবং বি আমরা কোনটা ধরছি এটা, তাহলে আমরা 5q, এখন বি আমরা কোনটা ধরেছি এইটা, তাহলে 5q স্কোয়ার। আমাদের কত হবে, সাথে সাথে 49 পি স্কোয়ার প্লাস 7 দুগুণা 14, 5 দুগুণা 10, 7 10 77, আমাদের 77p প্লাস 5 5 25 কি, এটা আমাদের কি অ্যান্সার। ক্লিয়ার? আমরা আরেকটা ম্যাথ দেখব, সেটি হলো -7p - 3q, এটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, বর্গ নির্ণয় করো, নির্ণয় করো। আমাদের কী বলছে 7p - 3q, এটি বর্গ নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে লিখতে হবে, দেওয়া আছে দেওয়া আছে 7p - 3q কি বর্গ, বর্গ আমরা কি জানি, এটা এ, এটা এবং এটা বি, কিন্তু এখানে কি আছে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আমাদের কোনটা আছে এখানে আছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আছে। তাহলে আমরা কী করবো, ডিরেক্ট সূত্রটা বসাই দেবো এখানে। তাহলে আমাদের সূত্র বসালে কী হবে, এটা পুরোটা এ, তাহলে এ এখানে কি আছে স্কোয়ার আছে, তাহলে আমরা এই 7p পুরোটার উপরে আমাদের কী দেবো স্কোয়ার, এ পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটা কি এ, আমাদের 7p এ ইন্টু 7p ইন্টু আমাদের কি বি কোনটা আছে, বি আমাদের 3q, এখন বি স্কোয়ার আমাদের কোনটা আছে, এটা আমরা বি ধরছি, তাহলে এটা কী হবে আমাদের বি স্কোয়ার 3q স্কোয়ার, আমাদের সাথে সাথে 49 পি স্কোয়ার 3 দুগুণা 6, 6 7 কি 42, 42p প্লাস 3 3 9q স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার। এখন বর্গ সংক্রান্ত ম্যাথ হলো, এখন আমরা এমন একটি ম্যাথ দেখব যে এই ম্যাথগুলো সারা দিয়ে দেবে, কোশ্চেনে দিয়ে দেবে, কোশ্চেন বলবে যে হ্যালো আমি চলে এসেছি, অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। বর্গ এ ধরনের ম্যাথগুলো বেশি দেয়, এ মাইনাস বি প্লাস সি স্কোয়ার, বর্গ নির্ণয় করো। এটা অনেক ইম্পর্ট্যান্ট ম্যাথ, এ ধরনের ম্যাথগুলো সারা দিয়ে দেবে, তা বলো যে বর্গ নির্ণয় করো। অনেকে তো বলবে যে এটা এ ধরছিলাম, এটা বি ধরছিলাম, এটা আবার সি, এ ধরনের আবার কীভাবে এটা হবে। তো আমরা কি করব, যে কোনো এটাকে একটা সূত্রতে নিয়ে আসতে হবে, সূত্রতে নিয়ে আসতে পারলে আমরা তাই ম্যাথটা অনেক ইজি হবে। আমরা যদি এই ম্যাথটাকে যে কোনো একটা সূত্রের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের কি অনেক ইজি হয়ে যাবে। যে কোনো এটা কিংবা এটা যে কোনো আমাদের সূত্রতে যদি নিয়ে আসতে পারি, তাহলে আমরা কী ধরো পুরোটা, এটা এ যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে তো আমাদের কী হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আমাদের এ সূত্রটা পড়ে যাচ্ছে। তাহলে আমাদের কী করতে হবে, দেওয়া আছে এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার দিলাম। এখন আমরা এটা পুরোটা আমরা যে এ ধরি আর এটা বি ধরি, তাহলে আমাদের অবশ্যই এর সূত্রটা পড়ে যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার।
তাহলে আমরা এ মাইনাস বি ইন্টু প্লাস সি এটা স্কোয়ার কি আমাদের এখন সূত্র পাচ্ছে, এটা পুরোটা আমরা এ ধরবো, এটা বি ধরবো। তাহলে আমাদের সূত্র কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে। তাহলে আমাদের এ সূত্রটা পড়ে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে। তাহলে আমাদের কী হবে এখন এ পুরোটা এটার উপর কি স্কোয়ার, এখানে আছে স্কোয়ার, তাহলে এ পুরোটা যেহেতু আমরা এ ধরছি তাহলে এ পুরোটার উপর কী হবে, এ স্কোয়ার হবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, যেহেতু এখানে প্লাস আছে তাহলে প্লাস 2 ইন্টু কি এটা পুরোটা তাহলে কি হবে আমাদের এ মাইনাস বি ইন্টু কি বি কোনটা বি, তাহলে এটা আমরা ধরছি বি, তাহলে ইন্টু সি প্লাস সি স্কোয়ার, এই যে এটা আমাদের কি সি স্কোয়ার। এখন আমরা কী করবো, এটা দেখেন এটা একটা সূত্র পড়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে এই সূত্রটা এখন পড়ে গেছে, তাহলে এই সূত্রটা এখন আমাদের প্রয়োগ করতে হবে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে প্রথম কি আমাদের এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। এখন আমাদের এখানে কি আছে দেখো 2ac প্লাস 2ac মাইনাস 2bc প্লাস এটা কি সি স্কোয়ার। এখন আমাদের কী হবে, আমরা যদি সাজিয়ে লিখলে আমাদের কি ম্যাথটা অনেক সৌন্দর্য দেখায়, তাহলে আমরা সাজিয়ে লিখলে কী বলবো এ স্কোয়ার প্লাস এই বি স্কোয়ারগুলো আলাদা করব এবং সি স্কোয়ার প্লাস 2ac এখানে 2ac হবে 2ac প্লাস সি স্কোয়ার। তাহলে আমাদের 2ac মাইনাস 2bc এটা আমাদের কি অ্যান্সার। ক্লিয়ার? এখানে এ ধরনের ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট ম্যাথগুলো দিয়ে দেবে স্যাররা। এখন আমরা মান নির্ণয়ের অঙ্ক দেব। বর্গ সংক্রান্ত ম্যাথ দেখলাম, এখন আমরা মান নির্ণয়ের কিছু ম্যাথ দেখব। মান নির্ণয় a সমান 4 b সমান 6 এবং c সমান 3 হলে 4a স্কোয়ার b স্কোয়ার প্লাস 16a b স্কোয়ার c প্লাস 16b স্কোয়ার c স্কোয়ার। আমরা এই মানটি ডিরেক্ট মান দিয়ে বসিয়ে দিতে পারি, কিংবা আমরা সূত্রের সাহায্যে কিংবা এই মানটি করতে পারি। তো আমরা আগে ডিরেক্ট যদি মান বসিয়ে দিতে পারি, তাহলে আমরা এখানে যে মানগুলো আছে আমরা ডিরেক্ট ওইগুলো মান দিয়ে কি বসিয়ে দিতে পারি। কিন্তু এটা আরেকটা নিয়মে করা যায়, সেই নিয়মটা হলো প্রথমে আমরা লিখব দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে সেটা আগে লিখতে হবে। এ সমান 4 বি সমান 6 এবং সি সমান 3। এখন আমাদের প্রদত্ত রাশি কি বলেছেন 4a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 16a বি স্কোয়ার সি প্লাস 16
বি স্কোয়ার সি, এটা আমাদের। এখন দেখো এটা আমাদের একটা সূত্র নিয়ে আসতে হবে। এখন আমাদের কি এটা সূত্রতে নিয়ে আসতে হবে। সূত্রতে নিয়ে আসতে হলে আমাদের কী করতে হবে, এটা যদি করি এটা কী করলে কী হবে আমাদের ঘুরে এটা হবে, এটা এখানে যে স্কোয়ার দিই তাহলে 4 হবে, এ স্কোয়ার হবে, বি স্কোয়ার হবে প্লাস এখন 2 ও সরি এটা মাইনাস হবে, মাইনাস, তাহলে -2 এটা 16 এখন মিলাইতে হবে আমাদের। কী করে এখন 16 মিলাইতে হবে, 2 × 2ab প্লাস কি 2 × 2 = 4 আর 4 × 4 কত 16, তাহলে 4bc। তাহলে আমাদের কি হয় 2 × 2 = 4, 4 × 4 আমাদের কি 16। এই দেখো এখানে এখানে বি স্কোয়ার, তাহলে কি এটা আর এটা ইন্টু এটা, তাহলে কি এটা বি স্কোয়ার হয় সি। এখন আমাদের 16-র ওপর কি স্কোয়ার করলে আমাদের 4, 4-এর ওপর স্কোয়ার করলে আমাদের কি 16 হয় বি সি। এখন দেখো তো আমাদের একটা সূত্র পড়ে না, a - 2ab 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এ সূত্রটা পড়ে কি না বলো, এ সূত্রটা আমাদের পড়ে কি না। তাহলে আমরা কী লিখব, এখানে এটা পুরোটা এ এবং এটা পুরোটা আমরা বি ধরবো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে আমাদের এটা পুরোটা এ মাইনাস কি বি 4bc, এটার উপর কি স্কোয়ার। এখন আমরা দেখি, এখন ডিরেক্ট আমরা মান বসিয়ে দেবো। এখানে 2 × এর মান কত আমরা জানি 4, আর বি এর মান আমরা কত জানি 6, মাইনাস 4 বি এর মান 6, সি এর মান 3 এ স্কোয়ার। তাহলে আমাদের কত হয় 4 × 2 = 8, 6 × 8 = 48 মাইনাস কত 3 × 4 = 12, 6 × 72, 6 × 72। এখন আমাদের কত আছে -27। তারপরে স্কোয়ার করলে আমাদের কত আছে, ক্যালকুলেটর যদি টিপি ক্যালকুলেটর 576, এটা আমাদের ম্যাথ অ্যান্সার। ক্লিয়ার, এটা আমাদের ক্লিয়ার। এটা আরেকটা নিয়মে করা যায়, সেই নিয়মটা হলো কি ডিরেক্ট মান বসিয়ে দিতে হবে। এখানে আমাদের কি 4 আছে, 4 এখানে এটা এটার ওপরে কি 4 স্কোয়ার প্লাস বি এর ওপর ইন্টু 6 স্কোয়ার। এভাবে ডিরেক্ট মান বসিয়েও কিন্তু করা যাবে, কিন্তু এটা অনেক ক্যালকুলেশনের বিষয় আছে, কিন্তু এভাবেই অনেক আমার ইজি মনে হচ্ছে, তাই এভাবেই করলাম। এখন আমরা আরেকটা ম্যাথ দেখব, সেটি হলো অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এবং আসলে বীজগণিত হচ্ছে অনেক সহজ যদি সূত্র জানা থাকে। বীজগণিত অনেক সহজ যদি আমাদের কি সূত্র জানা থাকে। এখন বলছে এখানে x - 1/x = 4 হলে x² প্লাস 1/x² সমান কি হট, এর মান নির্ণয় করতে বলছে, মান নির্ণয় করো। এবং এই ম্যাথটি অনেক মজার ম্যাথ। এ ধরনের ম্যাথ ক নম্বরের সময় প্রশ্ন আসে, সৃজনশীলে ক নম্বরে এ ধরনের ম্যাথ আছে, এরকম দিয়ে দিবে, দিয়ে বলবে যে মান নির্ণয় করো। তখন আমাদের কী বলছে, a - 1/x = 4 হলে x² প্লাস 1/x² এর কি মান নির্ণয়, এটার মান নির্ণয় করতে বলছে আমাদের। এখানে মান একটা দিছে যে
এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কি আমাদের 4 দিছে। এখন এটা মান নির্ণয় করতে বলছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স। তো আমাদের প্রথমে যেটা দেওয়া আছে সেটা নাকি দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান 4। এখন আমাদের কি এটা প্রদত্ত রাশি, কি বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের সূত্র আমরা জানি কি না বলো? আমরা অবশ্যই জানি। এই যে আমাদের এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এই যে এ স্কোয়ার এটা আমরা যদি এ ধরি, এটা যদি আমরা বি ধরি, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই যে এ সূত্রটা আমাদের এটা পুরোটা, এটা যদি আমরা এ ধরি, এটা আমরা বি ধরি, তাহলে আমাদের কি হবে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা জানি আমরা। তো আমরা এখন ম্যাথ করি, তাহলে আমাদের কী করতে হবে এ স্কোয়ার সমান কি এ স্কোয়ার সমান হয়েছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এ সূত্রটা পড়বে, সরি এ সূত্রটা মাইনাস, যেহেতু আমাদের এখানে মান আছে মাইনাস, তো আমাদের মাইনাসের সূত্রটা নিতে হবে। সে মাইনাস ওয়ান বাই প্লাস 2ab। আমাদের এ সূত্রটা হবে, সরি এ সূত্রটা না, এ সূত্রটা হবে, যেহেতু আমাদের এখানে মাইনাস মান বলছে, সরি এটা বুঝতে পারিনি আমি, মাইনাসের মান বলছে। কারণ এখন আমাদের কি এ মানের সাথে কি আমাদের এখানে মিলছে? এ মানের সাথে আমার যদি এখানে মিলে থাকে, তাহলে আমরা ডাইরেক্ট কি এটা মান আমরা বসাতে পারবো। আমাদের বসাতে কোনো আর কি সমস্যা রইলো? এটার মান আর এটার মান এক হলে আমাদের এই মানটাকে বসাতে কি আমাদের কোনো সমস্যা হবে না। আমরা এখানে বসিয়ে যদি দিই 4 স্কোয়ার প্লাস 2, তাহলে আমাদের কত হবে 16 প্লাস 2 সমান 18। এটা আমাদের অ্যান্সার। বুঝতে কোনো সমস্যা হয়েছে? আরেকটা প্রশ্ন, এগুলো ক নম্বরের জন্য প্রশ্ন, এগুলো সেন্স হলে ক নম্বরের জন্য আমাদের দিয়ে দেবে, ক নম্বরের জন্য দিয়ে দেবে, তা বলবে যে কি মান নির্ণয় করো। এখন আমরা যদি বলি ফোর হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করুন। নির্ণয় করো। এখন দেখো তো a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 কোনো আমাদের কি সূত্র আছে? নাই, আমাদের এটা কোনো সূত্র নাই। তাহলে আমাদের সর্বপ্রথম কী করতে হবে, এটাকে সূত্রতে নিয়ে আসতে হবে। সূত্রতে নিয়ে আসতে পারলে আমাদের কি ম্যাথটা হয়ে যাবে। এখন আমাদের সূত্র যদি আমাদের নিয়ে আসতে হবে, তাহলে আমরা a স্কোয়ার এটা করতে পারি কি না, এটাতে কি 2 2 4 ঘুরে আমাদের কি এটা আসে কি না, a টু দি পাওয়ার 4 আসে কি না। এখন এটা যদি করি, এটা আমরা করতে পারি কি না, অবশ্যই এটা আমরা কি করতে পারি। তাহলে আমাদের কি সূত্র পড়া হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এই সূত্রটা পড়ে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা কী করবো, সূত্রটা আমরা তাহলে কি ফেলি, এই হবে মাইনাস কি এটা কি 2 ইন্টু এটা কি a স্কোয়ার ইন্টু 1 বাই a স্কোয়ার। এটা আমাদের কি কাটে। এখন দেখো তো আমাদের সূত্র এখানে বলছে কি এটা সমান 4, আমাদের সাথে এটা কি মিলেছে, এখানে a স্কোয়ার আছে,
এখানে এ স্কোয়ার আছে, তাহলে আমাদের কি মিলেনি, তাহলে আমাদের কী করতে হবে, আবার এটাকে ভাঙাইতে হবে। যদি ভাঙাই তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার না ও সরি এ প্লাস 1/a হোল স্কোয়ার। এখন আমাদের কি মাইনাস প্লাস হবে, মাইনাস হলে প্লাস সরি মাইনাস হবে ইন্টু এ ইন্টু বি -2, এই যে -2টা এখানে দিলাম। আমাদের এখন দেখো তো এটার সাথে আমাদের কি এটা মিলেছে, তাহলে আমরা কি এখানে মান বসাতে পারবো? অবশ্যই আমরা কি এখানে মান বসাতে পারবো, যেহেতু আমাদের এখানে সাথে এ মানের সাথে এ মানের কি মিলে গেছে, তাহলে আমরা এ মানে আমাদের এখানে কত বলেছে 4, তাহলে আমরা কি 4 বসালাম -2, আমাদের কত 16 -2 স্কোয়ার -2 সমান কত হয় 16, 14 উপর স্কোয়ার -2। এখন আমরা 14কে যদি ভাঙাই তাহলে আমাদের কত 196 -2 সমান 194 আমাদের অ্যান্সার হয়। এটা আমাদের অ্যান্সার। মান নির্ণয়ের অঙ্কগুলো এটা হচ্ছে ক নম্বরের জন্য পারফেক্ট অঙ্ক। ক নম্বর এ ধরনের ম্যাথই মাস্টাররা দিয়ে দেবে সৃজনশীলে, বলে যে মান নির্ণয় করো। এখন আমরা আরেকটু ম্যাথে যাব। এবার আমাদের প্রমাণের ম্যাথগুলোতে যাব। প্রমাণের ম্যাথগুলো হলো কি যে অ্যান্সার তো ফাঁস করে দেবে, প্রমাণ বলতে কি অ্যান্সার ফাঁস করে দেবে। অনেকে এই ম্যাথ করে দিয়ে বলে যে ম্যাথের অ্যান্সার ঠিক হয়েছে কি না, কিন্তু প্রমাণ করার ক্ষেত্রে ম্যাথগুলো কি অ্যান্সার তো বলে দেয় যে অ্যান্সার অত হলে আমাদের কি ম্যাথটা কি হয়ে যাবে, ম্যাথটা আমাদের হয়ে যাবে। তো প্রমাণের এটা একটা অনেক মজার ম্যাথ, যে প্রমাণ করা করে ম্যাথগুলো হয়েছে অনেক মজার, যে আমরা বুঝতে তো পারবো আমাদের ম্যাথটা হয়েছে কি না। x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x² প্লাস 1/x² সমান 18। এটা আমাদের কি প্রমাণ করতে হবে। প্রমাণ করা ম্যাথগুলো আসলে এখন আমাদের কি দেওয়া আছে, কি x - 1/x = 4, x - 1/x = 4। এখন আমাদের প্রমাণ করতে পারি, প্রমাণ করতে বলে আমাদের কি লেফট হ্যান্ড সাইড সমান আমাদের কি x² প্লাস 1/x²। আমাদের কী হবে x - 1/x² প্লাস 2ab। আমাদের কোথায় আছে এটা, এই যে আমাদের এই সূত্র 2ab। এখন আমাদের কী বলছে, এটার সাথে আমাদের কি মিল খাইছে এটার সাথে এই মানটা, তাহলে আমাকে মানটা বসাতে পারবো, অবশ্যই পারবো আমরা মানটা বসাতে। তাহলে আমাদের 4² প্লাস কত 2, ও সরি এটা x 1/x, এটা x কাটিয়ে যাবে, তাহলে 16 প্লাস 2 সমান 18। রাইট হ্যান্ড সাইড এটা আমাদের কি অ্যান্সার। এটা ক নম্বর প্রশ্ন, অনেক ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, ক নম্বরের জন্য অনেক ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, ক নম্বরের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমরা আরেকটা ম্যাথ করব। ক নম্বরের জন্য এই ধরনের ম্যাথগুলোই অনেক ইম্পর্টেন্ট। x প্লাস y সমান 12 এবং xy সমান 27 হলে x - y² ও x² প্লাস y²।
এর মান নির্ণয় করো, মান নির্ণয় করো, নির্ণয় করো। কি বলছে আমাদের এক্স প্লাস ওয়াই সমান 12 এবং এক্স ওয়াই সমান 27 হলে ও এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার। আমরা প্রথমে কি আমরা প্রথম রাশি নিয়ে কাজ করব। এখন আমাদের কি দেওয়া আছে, কি এক্স প্লাস ওয়াই সমান 12 এবং এক্স ওয়াই সমান 27। আমাদের এই যে মানটা নিয়ে কাজ করবো। এখন আমাদের তাহলে কি প্রথম রাশি কি এক্স মাইনাস হোল স্কোয়ার। আমাদের এক্স মাইনাস হোল স্কোয়ার এই যে এই সূত্র অনুসিদ্ধান্ত এক্স মাইনাস হোল স্কোয়ার। আমাদের কি এই যে এই সূত্র কেন হবে, এই যে এবি, এই যে আমাদের এবি, তার জন্য আমাদের কি এই সূত্র নিতে হবে। আমাদের কী হবে এখানে এক্স প্লাস হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু কি এবি এক্স ওয়াই। এখন আমাদের কি এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই পাইছি, তাহলে আমরা এই মানটা বসাতে পারবো। ঠিক আমাদের 12 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত আমরা জানি, এর মান আমরা এক্স ওয়াইয়ের মান কত জানি আমরা, এক্স ওয়াইয়ের মান 27। তাহলে আমাদের 12 করে স্কোয়ার করলে 144 হয় মাইনাস 27 দুগুণী কত 54। 27 দুগুণে আমাদের কি 54, তাহলে আমাদের কত হয় ও আমাদের ইন্টু সরি সাথে যোগ করে ফেলছি যে 4 27 কত হয় 154 হয়। তাহলে আমাদের কত হবে 36। এটা আমাদের কি অ্যান্সার মাইনাস 36। আমাদের এখন আমাদের দ্বিতীয় রাশি, আমাদের কি দ্বিতীয় রাশি কি বলছে আমাদের দ্বিতীয় রাশি কি বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি এ স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার মাইনাস 2ab, এই যে ab, এ স্কোয়ার মাইনাস 2ab। এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ab, ab বলতে এক্স ওয়াই। তাহলে আমাদের এক্স ওয়াইয়ের মান কত এখানে 12 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 27 কত 144 মাইনাস 54 তো 90। এটা আমাদের অ্যান্সার। তো মান নির্ণয়ের অঙ্কগুলো হয়ে গেল। এটা খ নম্বরও দিতে পারি, এটা খ নম্বর প্রশ্নের জন্য। তো 4.1-এর বীজগণিত রাশি 4.1-এর টাইপ ভিত্তিক ম্যাথগুলো করালাম। 4.1-এর মান নির্ণয়ের অঙ্ক এবং বর্গ নির্ণয়ের অঙ্ক, এ ধরনের অঙ্কগুলোই ক নম্বরে দিয়ে থাকে স্যাররা। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।